তোর বাচ্চা মরে না মানে মারে করি অসতে মরেও না বাঁচে বেশি কি লাগে ওই মানে অসৎ মারে অসতে মরেও না কি রে ভাই এ কথা মারে গেলে অসতে মরেও না এই অসতে খালি ফ্যানের করে কানে কিনে রে কামের তুলে শান্তিতে এখানে খানা খাইতে এনে গুঞ্জতে এনে খালি ফ্যানের করে মারে অসৎ অসৎ ঘুরে গেছে মরিয়া আফসার ভাই আপনি ওমান আর ক বছর থাকবেন? হ্যাঁ ক বছর থাক তা আপনি ক বছর থাকবেন আর? হ্যাঁ মানুষ মরি যে গই মানুষ একটা উসুলে দিয়ে দুনিয়া চলে যে গই কোনো দরকার আছে না এসব ফালতু কথা খাওয়ানে ফালতু কথা কদিন থেকে মায় কেন গো মার হয় কদিন আছে রিজিক কদিন আছে আল্লাহ না বালা জানে আমরা কেন আল্লাহ তো বালা জানে আমরা কেন ইয়া নাই যে আমি বা 2 বছর 3 বছর করে যাবো বা কেন নাই এরকম কোনো ইয়া কামতার জন্য এটা করে দিতেন না কেলা এটা রেকর্ডও জিতেছে এটা লেখাও জিতেছে যেরকম ইয়ে রেকর্ড হইতেছে খাতার মধ্যে হিস্ট্রি লিখতেছে এ নাম তো কিন্তু যে বুয়া কথা না এটা সাধারণ যাচ্ছে না আয় অত আজ ভালো আছে কালকে আমি মরিও যেতে দিই অত অ্যাক্সিডেন্ট হইতে দিই আয় অত মরিও যেতে দিই আমরা দেশে বিএমপি করছেন এখন দেশে যাই বিএমপি করেন এটাই ভালো ভাই কারণ রাজনীতিক করতে মনে কোনো রাজনীতিকও দেশে যাইলেও রাজনীতি করতেন না মুসলমান হিসেবে মুসলমানের সাপোর্ট করবো নামাজ কালাম হলমু আল্লাহ খোদারে বলামু আর আল্লাহ যারা মানে সৎ মানুষ যোগ্য মানুষ ইমানদার লোক সেই ধরনের লোকের চেষ্টা দেবো মানে দেশের জন্য কিছু করার জন্য সুযোগ দেবো কোনো আমলিক বিএমপি আমরা সুযোগ দিতে হবো প্রতিনিধিত্ব করতে হবো অমুক আমলিক বিএমপি সব করেছি বিএমপিও করেছি আমলিকও করেছি কেউ মানে দেশে এত আহামরি কোনো কিছু করে দেখাইতে হয় না গরিবই আছে মানে হইসলা হয়ে গেছে গই কে কোনো কিছু করে দুনিয়াতে কিছু করে যেতে হয় না ইয়ারা এত বছর কেউ 10 বছর কেউ 15 বছর ক্ষমতা আসছিল দেশে কী করছে কোন এলাকাত কি এত ইয়ে করে উন্নয়ন করে মানুষের বাতা দিয়ে ইয়ে করছে মানুষের সুখ দুঃখে কে কাছে গেছে কেউ জানো ইসলামিক রাষ্ট্র করে দিলে লিনার বেলা ইসলামে যদি আইয়ে ক্ষমতা তাইয়ে তাহলে অত সৌদির মতো অন্যান্য দেশের মতো আইন করা করিব আইনের শাসন চলব তাহলে দেশের বর্তমানে দেশে যে অবস্থা এই অবস্থা থাকতো না মানুষে কি ভয়ভীতি হাইব আর কেউ চুরি করতো না ডাকাতি করতো না খুন করতো না খুনের দায়ে মানে সাজা দিব ফকাশে দিব সাজাগুলো হইব জনগণে দেখব এখন তো মানে সাজা হইসে খাই ছাড়ে দিয়ে সেই সময় সেদিন সাজানি হইতো না কোরআনে আইন দরগা চুরি করবো ধরা খাবে এক হাত কাটি দিব কবজা কাটি দিব হাতের কবজা কেন কাটি দিব যেন আরোগ্য চুরি নকরে এটা হইলো আইন এখন তাহলে হিসাবে করতে হলে আপনি জামাত করতে হইব তো জামাত ইসলামিক দল যে কোনো বালা দলে সাপোর্ট করবো তাও তো এটা থেকে কেন সাপোর্ট করবেন দেশে যেতে হবে থাকি সাপোর্ট করবো যে সময় আইয়ে ইসলামিক দল আইয়ে সেই সময় দেখা যাবে হারা বছর কি বিদেশ করবেন আমাকে ইয়ে বাবার দিন না দেশ নেই ইনকে আমাকে বাদ দিন না দেশ অত 2-4 বছর 5 বছর যা থাকি যে কদিন থাকি এখন এখন কথা কই দোয়ানঘাটে যাইতে হিসাব করে যাবেন সব সময় শেখ চলে আমরা এখানে আদনে এটা দিই পুলিশে দেখান মানুষজন হিয়ারা হাইলে কয় ইয়ে তো আগে না হিয়ারা দেন ইয়ে হুরে বিশ্ব ইউটিউব এখানে দেখে না ইন্টারনেট দেখে না আমরা তাহলে মানুষের সুযোগ করে দেন মানে মানুষ ইয়ে চিনি লই এর কাগজপত্র নাই এটা তো আপনি ফমান দিলেন কথা ঠিক আছে না পুলিশও তো টিকটকের মাধ্যমে হয়ে থাকে তখন দেখো ল্যাঙ্গুয়েজ হাজার কালাম বাংলা মানা সুফ হাজার কালাম সুইচ মেক কালাম হ্যাঁ তারপরে কম্পিউটার থাকিয়েরা কথাতে বাংলাতেই আরবি বানাই আমরা আরে সদর পদর হিসেবে আমরা ভালো লাগানো থাকতে রাঙ্গতায় বহুত হিসেব দিতে পারছি আপনি হরা লাগা নগরী আপনি যদি হরা লাগা করতেন আপনার একজন বিশ্লেষে করতেন একজন যুক্তিবাদী হইতেন একজন চিন্তাবিদ হইতেন একজন রাষ্ট্র সংস্কারের কাজে লাগতেন তো লাগছে তো লাগে কি লাভ করছে বাংলাদেশে তো বহুত বড় বড় মাথায় দম আইছে কোনো কাজে আইনমন্ত্রী বানাইছে কোনো শিক্ষামন্ত্রী বানাইছে শিক্ষামন্ত্রী হিন্দুর গো হুজা লেখে শিক্ষামন্ত্রী বানাইছে সেটা তো আগে সেটা তো শেখ হাসিনার আমলে তো করছে ঠিক আছে তারপর বড় বড় ফটো তো দিছে আপনার থেকে কি শান্তি লাগে না ডাক্তার ইউনূস যে বসে ক্ষমতায় ইউনূসের মতো মানে ইউনূসের একটা নখের যোগ্য বাংলাদেশে আসেনি এরকম দেখাতে পারবো কোনো ইউনূসে যে জায়গায় যাইতে পারবো যে মানুষের লোক বইতে পারবো যে মানুষের লোক চলতে পারবো যে মানুষের লোক খাইতে পারবো বাংলাদেশের প্রধানমন্ত্রীও তো হাঁটতো না ঠিক আছে বাংলাদেশে এমন নাই কমু এমন সেনাবাহিনী কেউ বিডিআর কো র্যাব কো
প্রশাসন যত কোনো লোক থাকলে সাই ইউনুসের মতো কোনো বড় বড় বিশ্বের নেতাগুলো যায় এক কাতারে বই খাইতে ইংন গ্যারান্টি তুমি বাংলাদেশে কোনো লোকেও হাঁটতো না ইউনুসের একটা লোকের যোগ্য না দাতার যোগ্য না মানে হে সৎ মানুষের মূল্যায়ন মানুষ করে না সিয়া সৎ মানুষ মানে হুড়ে বিশ্বের মানুষ চিনে সৎ মানুষের আজকে মানে কি ইয়ে নাই যারা সৎভাবে চলতেছে দেশে উন্নয়ন করতেছে দেশে মানুষের সুখ দুঃখে থাকতেছে হিয়ের হিসনে লাগি থেকে বাংলাদেশে এক ওই প্রধানমন্ত্রী যত প্রধানমন্ত্রী এসে একসাথে আওয়ামী লীগ বিএমপি যত জাতীয় পার্টি জামাত কোনো বিশ্বের কোনো নেতা একশোগো নেতা থাকলে নেতার ভিতরে যাই যে খালাইয়ের বুক ফুলে ইউনুসের মতো কথা কতিত না ইউনুসের যেরকম কথা কতির ইউনুসের যে সমর্থন দিব হাঁটতো না ইয়ে আগে আনটি তুমি যদি হারা আল্লাহকে সেলেস করতে কোন বাংলাদেশে হেরাম থাকলে হেরামালা মন্ত্রী থাকুক এমপি থাকুক আর কাছে আইতে কোন সাইড দেখাক মানে বিশ্বের বড় বড় একখান অনুষ্ঠানে যাই প্রধানমন্ত্রী তো নেতা না প্রধানমন্ত্রী তো হইতো না শেখ হাসিনাও তো হারে না শেখ হাসিনা যাই রে ধরিও হিন্দু ধর্ম পালন করে এনে কল্যাণ নিচিমিকে মাথা নিচিমিকে দেয় মানে যাই রে কোনো দেশে গেলে অঙ্ক দে মানে অঙ্ক দে কি রে তুই কল্যাণ অংশ করে খা তুই বাংলাদেশে প্রধানমন্ত্রী খারাই সামনে কথা ক তুই যাই রে এনে কল্যাণ নিচে দিয়ে লাস তো তুই তো ভগবান তুই তো হিন্দুসে খারাপ হিন্দু তো আছে বেলা তো হিন্দুসে খারাপ যে হিল্লো তো হিন্দুস্তান গেছে তুই মানুষের বিপদে হালা এই যে দেলোয়ার হোসেন সাদিয়ে কইছে আওয়ামী লীগ কজা এটা দেলোয়ার হোসেন সাদিয়ে কইছে যে কি ঠাকুর গাছের আগায় বসে আছে আমরা যখন লাড়া দিমু তখন কি হিন্দুস্তানি গিয়ে পড়ব এখন কত লাগছে না লাগছে দেলোয়ার হোসেন সাদিয়ে কইছে তোমার জায়গা বাংলাদেশের মাটিতে হবে না তো বেচারা মরে গেছে বেচারার কথা তো রয়ে গেছে কইছে তোমার জায়গা বাংলাদেশে হবে না আর তুমি এতগুলো বাংলাদেশে এত নেতা কর্মীদের বিপদে হালা তুমি চলে গেছো তো বেগুন কি খারাপ নেতা এখানে সতের মাটির দোষগুলো তো ভালো আছে 100 যদি 100 নেতার ভিতরে দোষগুলো লোক ভালো থাকে তো বালা গুণ তোর কারণে এখন কালার হয়েছে না এগুলো মানুষের খারাপ করা কিন্তু এখানে ভিতরে বালা তো দোষগুলো ভালো আছে বালা গুণ দোষগুলো আছে মানুষ কি বেগুন খারাপ নাই বেগুন খারাপ নেই 100 লোকের ভিতরে 10 জন লোক হলেও ভালো আছে তো বালা থাকে তোর বালা মানুষ এখন অনেক কালার না তুই এগুলো হালা তুই গেছত কই না তারপর তুই দেশে বিচারে তো দেশে তুই কতি আয় অন্য গেছি অপরাধ করছি যা করছি দেশের মানুষ আর জিয়ান বিচার করে হিয়ান আয় আর মানে আয় ক্ষমতা থাকতে না আয় পদত্যাগ করমু আয় ক্ষমতা তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নতুন করে নির্বাচন দেবো জনগণের যারা ছাড়তে হইব তবে আয় অন্য গেছে আর অন্যের বিচার বাংলাদেশ জমিন হইব আর হাসি হোক হোক হইব আর ফজনে আয় মরি গেলে আর হাসি গেলে আর হোলা আছে বা মাই আছে সেগুলো ক্ষমতা লইব যদি আর দল থাকে ঠিক আছে তুই কিন্তু আয় সাজা ভোগ করবো আয় যদি অন্য করে আর সাজা হইব দেশে থাকলে তো দল থাকতো দেশে তো প্রধানমন্ত্রী নেই তো দল থাকবো কেন এই কথা তো খালেদা জিয়া কি ফালাইছে না দেশে তো খালেদা জিয়া কইছে আমি খালেদা জিয়ারে কইছে যে কি তুমি দেশে তুমি জগই তো সবকিছু মাপ আমি ফালাইতাম না আর হাসি হোক মৃত্যু হোক যাও আয় কারাগারে থাকি যদি আর হাসি হোক মই যাই যাইতাম না বাংলাদেশ ছাড়ি আয় করে যাম আর বাপের দেশ আর স্বামীর দেশ আয় এই দেশে থাকতে হইব তো কথা তো বাস্তব দেলোয়ার হোসেনের যেগিন কইছে কিন্তু বাস্তব কইছে ইন্ডিয়ার দালালি করে ইন্ডিয়া যাই হইব দিল্লি যাই হইব ছোট দিল্লি সর্বপ্রথম তো দিল্লি গেছে তো এর কথা তো লাগছে তো হে কি মিছা কথা ভবিষ্যৎ বুজুর্গ আল্লাহ যে একটা অলি লোক হে তো কইছে কই গেছে ভবিষ্যৎবাণী তো লাগি গেছে তারপর খুন করছে হিয়ানো তো হাসা সাদির ইংলিশান দি ফুস করে যে মাসি হিয়ানো তো হাসা ব্যাগ হাসা মানে বিডিএর হত্যাও হাসা 5 দিন হলে ক্ষমতা তাবের 5 দিন হলে বিডিএর মারিয়ে লাইছে হিয়ানো কথা বাস্তব হেফাজত ইসলাম মারিয়ে লাইছে হিয়ানো বাস্তব সব কিছু তদন্ত করলে চুরির ধরা খাই যাবে কিন্তু কারণ 22-23 বিদে ইন্ডিয়া যাইতে এখন যাবার মাঝে মধ্যে ফোন আলাপ ফাঁস আবার আইতো কয় শেখ হাসিনা এটা কি সম্ভব এগুলা মানুষের একটা ইয়ে করে হেতে তো আয়ন গান আইতো না ডরে হেতে তো জানে যে এটা হাসি কমিব হেতে মানুষের ইয়ে করে দেশে একটা নলেজতা সৃষ্টি করার জন্য মানুষকে মানে কি হয়রানি করার জন্য হেতে উস্কানিমূলকভাবে কথা কয় এগুলা দেশের যে সাধারণ জনগণ হেতের পক্ষে আসিল সন্ত্রাসী আসিল এরা মানে কি উস্কানি দিলে এরা দেশে ভাঙচুর করবো রাজনীতি করবো আর সমর্থন এখন আছে আসলে মূলত হেতে আইতো না হেতে জানে যে এটা আইলে বাংলার জমিন হেতে হাসি হেতে বিডিএর হত্যার সাথে জড়িত হেতে হেফাজত ইসলামে জড়িত হেতে জামাতের সাথে জড়িত হেতে বিএনপির সাথে জড়িত হেতে জনগণের গাদ্দারি জনগণের বিরুদ্ধে হেতে করছে তাহলে এতে সব দিক দিয়ে ধরা যে হেতে চালু করে দেয় ইন্ডিয়া মোদির ধরে ঠিক আছে মোদিয়ে বাঁচাইব মনে হচ্ছে আর মোদিয়ে বাঁচাইব তোর মোদি কেন বাঁচাইব দেশের জনগণের চাইলে তো জেনে তোর আইন তিরব মোদিয়ে কি একজনে কিনবো সব বিশ্বের লোক যদি চাপ দেয় তুই দিয়ে লাইতে হইব হের দেশের সরকার তুই দিতে হইব আর দ্বিতীয়ত তুই যদি পদত্যাগ করি সুন্দর মতো দেশে তোর বিচার আচারে তো তোর মাইয়া ক্ষমতাত খাড়াই তুই দরকার তোর বিচার আচারে হরে নতুন করে তোর দল গোছাই তোর মাইয়া খাড়াই তোর মাইয়া যদি দল থাকতো তোর মাইয়া খাড়াই রে বা তোর হোলা খাড়াই রে ক্ষমতা থাকতো তাহলে তুই কি লাই কেমন করলি দেশের মানুষের হয়রানি করলি কি লাই দেশের মানুষের কথা বলার অধিকার কারে নিছ এলাকা লেম্মা সেম্মা রিক্সাওয়ালা মিক্সওয়ালা আল্লা জাল্লা তুই নেতা বানাই রাখছ
মুরব্বীরা সাগা মুরব্বীগুলো যায় রে সালাম আল কিনে যায় কি হে মুরব্বী অমুকে যাবেন হে মুরব্বী অমুকে যাবেন তারপর কি গাদ্দারি তুই নেতা করবি তোর খাচ্ছ তো তুই ধরা খাইছিস তোর প্রধানমন্ত্রী কে কো বাংলাদেশে কেউ প্রধানমন্ত্রী কো না তোর যখন সন্ত্রাসী মন্ত্রাসী তোর সাদাবাজ সন্ত্রাসী খুনি হেগুনে ক ভালো মানুষ তোর ভালো মানুষ প্রধানমন্ত্রী কয় যেমন মানে কি তোর বাংলাদেশে নারী মানে ইয়ে করে হোটেলে থাকে 2 নম্বর কাজ করে সেই ধরনের মহিলা তোর চা যেগুলো গার্মেন্টসে থাকে সেগুলো তোর চা কি লাইছা এগুলো তুই হসে দিয়ে মুখ বন্ধ করে দিলাইছ। তবে আপনার একটা কথা কই আপনি এই সমস্ত প্রচার যদি করেন আমার দেশে জনপ্রিয়তা হইব বাস্তব যেন হিয়ান আপনি যদি একসময় বিএমপি করছেন এঙ্গা যায় যদি আপনি জামাতে যোগ দেন আপনার দাঁড়িয়ে আছেন হাজরতে নামাজও হরেন আপনারে ধরেন পদের দরকার নাই কোনো কিছু দরকার তবে মানুষ সম্মান করব। আয় জামাত বিএমপিও বুঝি না জামাতও বুঝি না কত হইলো ইসলামিক দলের মাঝে যে বালা করবো যে একবার ক্ষমতা তাইবে বালা করবো আয় তার দল সারা জীবন ওই দলে। এখন দুই কথার এক কথা আয় শেখ হাসিনার ফাঁসি হোক ফাঁসি তো ব্যাকে চা হ্যাঁ পুরো বিশ্বের আরবেরও চা আরবের যেন তো কদে মানে বাংলা তাই ভাঙ্গি দি আরবেরা আরবিতে হেঁটে ক মানে হেঁটে খারাপ মহিলা মানে আরবিতে ক নাই বাংলাতে বুঝবে জন্য বাংলাতে তর্জমা করিয়ে দিই মানে কইতে আছে শেখ হাসিনা খারাপ শেখ হাসিনা মোদির লগে যায় হতে মানে ইন্ডিয়া যায় ইহেনে মানে মোদির লগে থাকে এখানে আরব বেরোর জন্য ক আরব কান্ট্রির লোকে ক কি লাগে হিতির খাচ্ছতের কারণে হিতির যে কল আমাদের সিঁদুর লগা হিয়ানে যায় মোদির সামনে সেজ্জ দেয় তো হেনাতে তো হিতির হিতিবাদ নামি হয়েছে নতুন আরব বেরোর জন্য আরবিতে কয়ারি ক হে খারাপ মহিলা এ বাজে মহিলা তো এখানে আঙ্গু খারাপ লাগে না খারাপ লাগে আঙ্গু বাংলাদেশে একটা প্রধানমন্ত্রী আরেক দেশে মানুষের ক খারাপ ক হিতি খারাপ হিতি তোর ইন্ডিয়া যা হিন্দুর হুজা মন্দিরে যা কোয়াল আমাদের সিঁদুর লগা তো এ কিন্তু আঙ্গুতে খারাপ লাগে কথা তো ঠিক আছে। প্রিয় দর্শক দেখেন এতক্ষণ শুনলাম আফসার ভাইয়ের কথা এখন দেখেন আফসার ভাইকে কেউ টাকাও দেয় নাই পয়সাও দেয় নাই মন থেকে যা বলছে তবে কথাগুলো ঠিক আছে উনি কথা যুক্তিসঙ্গত বলছে উনি একজন প্রবাসী এই যে এখানে আমাদের এখানে আমরা সবাই একসাথে চাকরি করি ওনার মনের দুঃখ কিছুটা হয়তো হালকা হয়েছে শেখ হাসিনার সম্বন্ধে কিছু বলে সত্য যেটা এটা বলছে তো আমরা সবসময় সত্যের পথে থাকবো ন্যায়ের পথে থাকবো আমরা দোয়া করি আফসার ভাই আগামী দিনে ভালো একজন সমাজ সেবক হোক এবং যারা সুন্দরী আছেন এই মানুষটাকে দেখেন উনি এখন ইসলামের পথে আসতে চায় যদি ওনাকে কেউ ইনভাইট করেন কোনো দলে উনি আপনাদের সাথে সৈনিক হিসাবে যোগদান করবে এবং উনি বলছে যে ইসলামের জন্য উনি জীবনও দিব। তো এখন বাংলাদেশে একটাই দল আছে যেটা হচ্ছে ইসলামিক দল বাংলাদেশ জামাত এটা হচ্ছে সম্পূর্ণ ইসলামিক দল সম্পূর্ণ ইসলামিকভাবে এটা নিয়ন্ত্রণ হয় ইসলামের আইন অনুসারে। তো এখানে দেখেন আমরা কাজ করি কাজের মধ্যে এই ভিডিওটা করলাম যদি আপনাদের ভালো লাগে আফসার ভাইকে লাইক এবং কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন।